আমি সবাইকে বলবো আপনারা ভালো থাকুন, শান্তিতে থাকুন। কারণ আমরা আজকের এই শুভ দিনে অনেকগুলো শুভ কাজ করলাম এই কারণে, টু গিভ এ মেসেজ টু দ্য পিপল, টু গিভ এ মেসেজ টু দ্য ডাউন টোডেন পিপল। And also now I am happy to announce service sector one announcement with this Christmas festival. আপনারা শুনলে খুশি হবেন। আমরা প্রতি বছরই কিছু না কিছু করি। এই বছরে গভর্নমেন্ট আমরা অলরেডি আগে 125% ডি অ্যানাউন্স করেছিলাম। 1,66,66,66,66,65 11 থেকে 19 পর্যন্ত দেওয়া হয়েছে টাকা। কম টাকা দেওয়া হয়নি। 1,66,06,65 টাকা এর জন্য দেওয়া হয়েছিল 125% যখন ছিল। কিন্তু তার মধ্যে অ্যাড হবে আমরা যেটা দিয়েছিলাম 4 বছরের মধ্যে পে স্কেল করেছি আমরা। আন্ডার দ্য নিউ পে স্কেলস the state government has released 6% DA from 2019 with expenditure of 4,144 crores in 4 years. আমরা অ্যানাউন্স করেছি আগেই 4,140 কোটি টাকায় 4 বছরে দেওয়া হয়েছে। আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে that another installment of 4% DA from 1st January 24 to around 14 lakhs government employees, teaching and non-teaching staff of all school, colleges and universities, employees of all statutory undertakings and parastatals and pensionaries. সবাই কিন্তু এটা পাবে। গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার থেকে শুরু করে আমাকে ফেডারেশন বারবার বলেছে, আমাদের যে ফেডারেশন আছে এবং আমরা দিয়ে এটা মাঝে মাঝে, যদিও আমাদের পে কমিশন আছে এটা আমরা এক্সট্রা দিই, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পে কমিশন ওদের সেটা নেই, ওদের ডিএটা আছে। ওদের সার্ভিস রুল আলাদা, আমাদের সার্ভিস রুল আলাদা। সুতরাং আমাদের কাছে এটা ম্যান্ডেটরি নয়, ইটস অপশন। তার সত্ত্বেও আমরা দিয়ে যাই, কারণ আমাদের কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে, তাই তাদের ভালো ভেবেই আরও 4% ডিএ বাড়ানো হলো। এটা 1 জানুয়ারি থেকে কার্যকরী হবে। নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার গিফট টু আমার সমস্ত এমপ্লয়িজ, টিচার্স, নন টিচিং স্টাফ of all school, colleges, universities, employees of statutory undertakings and parastatals and pensioners-রাও পাবেন এই সুযোগটা। তাতে অনেক মানুষ এখানে লাভবান হবেন এবং এর জন্য আমাদের 2,400 কোটি টাকা লাগবে। আপনারা জানেন অনেক টাকাই আমরা আমাদের প্রাপ্য টাকা পাই না, তাই নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আমি মিটিংও করে এসেছি। 1,15,000 কোটি টাকা আমাদের এখনো প্রাপ্য আছে। তা সত্ত্বেও আমরা যেগুলো দিতে পারছি এবং 10% দিয়ে আফটার 19 হয়ে গেল। সুতরাং আগে যেটা ছিল 125 ওটা বেড়ে হবে 135, এই 4 বছরেরটা ক্যালকুলেশন করে। তাই তো মাই চিফ সেক্রেটারি ইজ হিয়ার। সুতরাং আমার মনে হয় একটু মিষ্টি মুখ, একটু মিষ্টি হাসি, একটু সুখনিদ্রা, একটু তাদের পরিবারের কল্যাণ কামনা করে আমরা বড়দিন অন দ্য ইভ অফ ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার উই আর গিভিং দিস গিফটস টু all of them who are entitled for this. নবান্নের সামনে ধর্ণা। কলকাতা হাইকোর্ট অনুমতি দেওয়ার পরেই তড়ি ঘড়ি ডিএ ঘোষণা করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু মাত্র 4%, খুবই কম, একেবারে ভিক্ষে দেওয়ার মতো। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকে একটি অনুষ্ঠান হচ্ছিল আর কি, সেখানে এইরকম একটা ঘোষণা করেছেন, খুব বড় একটা ঘোষণা, কিন্তু ঘোষণা করেছেন একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে। 4% ডিএ আরো আর কি দেওয়া হবে 1 জানুয়ারি থেকে, সেটা উনি ঘোষণা করেছেন। বলেছেন যে এর জন্য আমাদের খরচ আবার 2,400 কোটি টাকা হবে, 14 লাখ কর্মচারী উপকৃত হবেন, এইসব বলেছেন। বলে আরো বলেছেন যে আমাদের সার্ভিস রুল আলাদা, আমাদের এটা বাধ্যতামূলক নয়, অপশনাল, কেন্দ্রের সিস্টেম আলাদা, আমরা এইসব দিচ্ছি। এবং সেই সঙ্গে জানি না কোথা থেকে কি সব হিসেবটা মেলাচ্ছেন কি 100, মানে অ্যাকচুয়ালি এটা হলো 10%, যেখানে কেন্দ্রের যে হার ডিএ সেটা হচ্ছে 46%, এবং সেটা ধরে ধরে বিভিন্ন রাজ্য সেটা দিয়ে থাকে অনেকেই। তো এখানে উনি আবার কোথা থেকে 125 যুক্ত করে দিয়ে বলছেন যে 125 + 10 135 হয়ে গেছে।
তো হিসেব, তারপরে একটা কি টাকার একটা কি অঙ্ক বলছিলেন, 1,66,00,000 বলতে গিয়ে তো কার্যত দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা, কি জানি কি বোঝালেন, ওনার হিসেব উনি ভালো জানেন। তো এইসব করে দর্শক বললেন যে তাহলে একটু হাসিমুখ মিষ্টিমুখ হয়ে যাক, এরকম একটা বড় ঘোষণা করেছি, মানে একেবারে উদ্ধার করে দিয়েছেন আর কি। 4% দিয়ে আরো আরো ঘোষণা করে উদ্ধার করে দিয়েছেন, হাসি মুখ দেখতে চাইছেন। কিন্তু আমি দর্শক, যেটা আমি দেখছিলাম রিয়াকশন, যারা আর কি ডিএ মুভমেন্ট করছেন তারা মোটেই হাসছেন না, তারা তারা বরং হাসছেন, হ্যাঁ হাসছেন, অন্যভাবে হাসছেন, যে কি তাচ্ছিল্য করে হাসছেন, এটা কি হচ্ছে, এটা কি ভিক্ষে দেওয়া হচ্ছে নাকি? 4% ডিএ ঘোষণা করে বলছেন হাসি মুখ মিষ্টি মুখ। এতে হাসি মুখ মিষ্টি মুখের কি আছে? আমাদের মানে টোটাল হচ্ছে 46, সেখানে এই 4% নিলে 10% হচ্ছে, তার মানে এখনো 36% বকেয়া থেকে যাচ্ছে, আর বলছেন হাসি মুখ মিষ্টি মুখ। এতে হাসা যায়? এতে হাসা যায়? ওইভাবে অন্তর থেকে হাসা যায়? ওই অট্টহাসি হাসা যায়, এতে হাসা যায় না। এটা কিন্তু যারা ডিএ মুভমেন্ট করছেন তারা বলছেন। আর দর্শক, আমি যেটা শুরুতে বললাম, আমার মানে এরকমও জানি না আদৌ ঘোষণা হতো কিনা, হঠাৎ করে এই ঘোষণাটা করেছেন উনি। তার মানে কারণ ওটাই কিনা যে আপনারা জানেন যে এই নবান্নের সামনে ধর্ণা দেবেন বলে যারা ডিএ মুভমেন্ট করছেন তারা একটা ঘোষণা করেছিলেন, এবং সেই জন্য পুলিশের কাছে তারা অনুমতি চেয়েছিলেন, কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। সেই জন্য তারা চলে গেছিলেন কলকাতা হাইকোর্টে। তো কলকাতা হাইকোর্টে আজকে একটা অর্ডার এসছে, জাস্টিস মান্তার এজলাসে এটা নিয়ে হিয়ারিং হয়েছে। তো সেখানে নানা সব আপত্তি করা হয়েছিল রাজ্যের তরফ থেকে, যে 144 এলাকা, এখানে কি করে ধর্ণা হবে ইত্যাদি বিষয়। তো তখন জাস্টিস বলেছেন যে রেড রোডটাও তো 144, তাহলে সেখানে কি করে হচ্ছে? নিয়ম মেনে কেন হবে না? যদি অন্যান্য জায়গায় হতে পারে কর্মসূচি, তাহলে কেন হবে না? সুতরাং ওখানেও হবে, ধর্ণা হবে। নবান্ন বাস স্ট্যান্ডে ধর্ণা হবে। কিছু লিমিটেশন, কিছু গাইডলাইন তৈরি করে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে 3 দিনের বেশি নয়। তারপর বলা হয়েছে 300-র বেশি লোকজন যেন না থাকেন ওখানে। এইসব কিছু গাইডলাইন তৈরি করে দেওয়া হয়েছে, কিন্তু হবে এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। আর সেই যখন অর্ডারটা সামনে চলে এলো, যে জাস্টিস মান্তা অর্থাৎ কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়ে দিয়েছে ওখানে ধর্নার, জানি না তার পরেই এইভাবে হাঁপাহাঁপি করে, এবং মুখ্যমন্ত্রীর কথাগুলো দর্শক শুনছিলেন তো, যেন হাঁপাহাঁপি করছেন, যেন তাড়াতাড়ি করে বলতে পারলে বাঁচেন, এরকম একটা অবস্থা। একেবারে হাঁপাহাঁপি করে উনি কিন্তু এই ঘোষণা করলেন যে আরো 4% আমরা ডিএ ঘোষণা করলাম, আমরা বিরাট কাজ করেছি, আজকে এই দিন সেই দিন, পবিত্র দিন, অমুক দিন তমুক দিন বলে একটা এরকম ঘোষণা করেছেন। করে ভাবলেন যে আমি বিরাট কিছু ঘোষণা করে দিয়েছি, কিন্তু এই ঘোষণায় আমি দেখছিলাম যে ডিএ যারা মুভমেন্ট করছে তারা মোটেই খুশি নন। তারা বলেছেন যে আমাদের যে মুভমেন্ট চলছে সেটা চলবে। এই তো 10% হলো, আমরা আরো 36%, আমরা মানে আরো 36% আমরা আদায় করেই ছাড়বো। এই মুভমেন্ট চলবে, যে মুভমেন্ট এখন চলছে চলবে, এবং যেটা নবান্নের যেটা হওয়ার কথা সেটাও চলবে। এবং সেই সঙ্গে তারা আরো কথা বলেন, শুধু যে আমাদের এই ডিএ বকেয়া ডিএ দিতে হবে এটাই নয়, 6 লক্ষ শূন্য পদ রয়েছে, সেগুলোকে পূরণ করতে হবে। আমাদের আরো এরকম সব দাবি রয়েছে। ফলে এরকম একটা 4% ঘোষণা করে দিয়ে যদি মনে হয় যে আমাদের সব মুভমেন্ট আটকে যাবে, বা ওই হাইকোর্ট বলেছে বলে আমরা আর ওই মুভমেন্ট করবো না, হাইকোর্ট বলার পরেও যেহেতু আমাদের ডিএ ঘোষণা করে দেওয়া হচ্ছে, এটা নয়। আর এটাও তারা বলেছেন যে এটা প্ল্যাটফর্ম নয়, একটা ডিএ ঘোষণা কিছু হলে একটা সরকারি বিজ্ঞপ্তি হয়, কোনো একটা অনুষ্ঠান মঞ্চে গিয়ে ঘোষণা করে দিচ্ছেন। এটা কি? তো মানে এরকম করার কি আছে? এগুলো এটা আমরা একেবারেই ভালোভাবে নিচ্ছি না। আমরা বাকি 36% ডিএ আদায় করেই ছাড়বো, এবং এই যে বলা হচ্ছে অপশনাল, এটাও তারা মানতে চান না, কারণ কলকাতা হাইকোর্ট তো বলে দিয়েছে এটা অধিকারের মধ্যে পড়ে। সুতরাং অপশনাল বলে এইসব বললে চলবে না। আর ওইসব হিসেব গুলিয়ে দিয়ে 125% জুড়ে দিচ্ছে, গোয়া থেকে কি দিয়ে বলছেন আমরা 135% দিচ্ছি, এইসব হিসেব গোলালো, আমরা হিসেব গোলাচ্ছি না, ফলে মুভমেন্ট আমাদের চলবে। ফলে এরকম বড় মুখ করে এইভাবে ঘোষণা করলেও মুখ বেশি বড় থাকবে না মুখ্যমন্ত্রীর, কারণ আগামী কাল থেকেই 22 তারিখ থেকেই ধর্ণা নবান্ন বাস স্ট্যান্ডের সামনে হবে, এবং সেখানে অনেককে আসতে বলা হয়েছে। এমনকি শুভেন্দু অধিকারী তিনিও হয়তো আসতে পারেন, কারণ যদি তারা ডাকেন, আমি শুনছিলাম একটু আগে শুভেন্দু অধিকারী বলেছেন যে যদি আমাকে বলা হয় আমিও যাবো ধর্ণা মঞ্চে। ফলে মুভমেন্ট যে খুব স্ট্রং হবে এটা বলার কোনো অপেক্ষা রাখে না। ফলে এইসব বলে হঠাৎ করে ঘোষণা করে যদি ভেবে থাকেন যে আমি একবারে আন্দোলনটাকে ধামাচাপা দিয়ে দিলাম, ওটা কিন্তু মোটেই হবে না। আমি দর্শক আপনাদেরকে একটু দেখিয়ে দিই, উনি যে বলছেন যে ও কেন্দ্রের সার্ভিস রুট আলাদা, ওটা ওদের ব্যাপার, আমাদেরটা আমাদের ব্যাপার, ওদের সঙ্গে আমাদের কোনো নেই, ওদের দিতেই হবে ডিএ, আমাদের অপশনাল, এই যে কথাগুলো বলা হচ্ছে না। আমি একটা জাস্ট তালিকা আপনাদেরকে দেখাবো বিভিন্ন রাজ্যের যে ডিএ কতকে দেওয়া হয়। দর্শক, আমি আপনাদেরকে দেখিয়ে শেষ করব। দেখুন, আমি একটু বড় করে আপনাদেরকে দেখাই। ওই যে উনি বলছেন না যে আমাদের এখানে সার্ভিস রুট আলাদা, রাজ্য কি একটাই আছে নাকি? পশ্চিমবঙ্গে আর কি কোনো রাজ্য নেই? সুতরাং দেখুন দর্শক, অন্যান্য রাজ্য যদি দিতে পারে,
অন্যান্য রাজ্য যদি দিতে পারে তাহলে কেন উনি পারবেন না? আমি আপনাদেরকে দর্শক দাঁড়ান, এটা একটু জুম করে দেখানোর চেষ্টা করব যে কোন রাজ্যে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য কত কি মানে দিয়ে দেওয়া হয়। উপর থেকে দেখাই, দেখুন দর্শক। আচ্ছা, নিচে চলে এলো, পশ্চিমবঙ্গ সবার নিচে আছে। আচ্ছা দেখুন, যেটা আর কি সোশ্যাল মিডিয়াতে ঘুরছে দর্শক, এটা আপনারা একটু চেক করে নেবেন। যেমন ধরুন, এই কেন্দ্রে যেমন 46% রয়েছে, উত্তরপ্রদেশ দেখুন, যার সম্পর্কে এত কথা বলা হয়, তারা 46% দেয়, কেন্দ্রীয় হারেই তারা দেয়। অরুণাচল প্রদেশে দেখুন, ছোট্ট রাজ্য, তারা 46। কর্ণাটক একটু কম আছে, তামিলনাড়ু 46, উড়িষ্যা দেখুন, উড়িষ্যা, বিহার, ছত্তিশগড় একটা ধাপ মানে 38% আছে, দুটো ধাপ কম আছে, মানে 4 করে যদি ধরি, 4% করে বৃদ্ধি। তো তবু অনেক, 10% কোথায়, আর কোথায় 38% ছত্তিশগড়। যদিও এখানে ভোট হয়েছে, রেজাল্টের জন্য ওটা বৃদ্ধি করা যায়নি। আমি ওখানে গিয়েছিলাম, তারা অনেকে বলছিলেন যে যেহেতু ভোট ঘোষণা হয়ে গেছিল, সেজন্য আমাদের এটা আটকে রয়েছে, যে রেজাল্ট হয়ে যাওয়ার পর আবার ঘোষণা হবে। সুতরাং রেজাল্ট যেহেতু এখন হয়ে গেছে, হয়তো আবার এটা ঘোষণা হয়ে যাবে। ঝাড়খণ্ড দেখুন, ওইরকম একটা রাজ্য, 46, মেঘালয় 36, মিজোরাম 28, নাগাল্যান্ড 42, মধ্যপ্রদেশ 42, অন্ধ্রপ্রদেশ কম আছে, মহারাষ্ট্র দেখুন 38%, রাজস্থান 46%, ওখানে কিন্তু কংগ্রেসের সরকার ছিল। জম্মু অ্যান্ড কাশ্মীর দেখুন 46, হিমাচল প্রদেশ 34, উত্তরাখণ্ড 42, গোয়া 46, সিকিম 42, ত্রিপুরা 20, মণিপুর 28, তেলেঙ্গানা 22, পাঞ্জাব 38, গুজরাট 46, হরিয়ানা 42, আর পশ্চিমবঙ্গ সবার নিচে। আজকে যে 4% ঘোষণা করা হয়েছে, এটা ধরলে এটা দাঁড়াবে 10%। আর সেখানে কেন্দ্রীয় হার 46, যেখানে গুজরাট, ইউপি থেকে শুরু করে সব রাজ্যই মোটামুটি দিচ্ছে, দুটো একটা রাজ্য ব্যতিক্রম ছাড়া। কিন্তু পশ্চিমবঙ্গের থেকে এত কম কিন্তু কোনো রাজ্যই দিচ্ছে না। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে ওটা কেন্দ্রের ব্যাপার, ওরা ওদের মতো করে দিতে পারে, এটা আমাদের রাজ্য, আমাদের অপশনাল, আমরা দিতেও পারি নাও পারি, মানে ভালোবেসে আর কি দিচ্ছেন। সুতরাং আমরা এটা দিচ্ছি, অনেক দিচ্ছি। দেখুন দর্শক, তার থেকে কত রাজ্য কত বেশি বেশি করে দিচ্ছে। বেশিরভাগ রাজ্যই তো কেন্দ্রীয় হারে দিচ্ছে, কিছু কিছু রাজ্য হয়তো খানিকটা কম রয়েছে, কিন্তু বেশিরভাগ রাজ্যই চলে গেছে একেবারে কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া। তো যে সরকার দিয়ে দিতে পারে না, তার তো সরকার থাকার তো অধিকার নেই। এই কথাটা তো উনি নিজে বলতেন যখন উনি বিরোধী নেত্রী ছিলেন। আর এখন বলছেন অপশনাল, দিতেও পারি নাও পারি, আমাদের এত খরচা হচ্ছে, খরচা তো হবেই, সরকার চালাতে গেলে খরচা তো হবেই, খরচাগুলো অন্য জায়গা থেকে কমান না। এত ফুটানি কিসের তাহলে? আমরা সবার থেকে এগিয়ে বাংলা, এটা দেখছি সব থেকে পিছিয়ে বাংলা। যারা সরকারি কর্মচারীদের প্রাপ্য দিয়ে দিতে পারে না, তো সে আবার এগিয়ে কি করে হতে পারে? সরকারটাই তো ঠিক করে চালাতে পারে না, বাকি উন্নয়নের কাজ কি করে করবে? সরকারের যে পরিকাঠামো, সেটা তো ঠিক করে চালাতে পারে না। এদিকে বলা হচ্ছে এগিয়ে বাংলা, কিন্তু এই তালিকা বলছে পিছিয়ে বাংলা, সব থেকে পিছিয়ে বাংলা। দর্শক কি বলবেন? প্রচুর হাঁপাহাঁপি করে কিন্তু আজকে ঘোষণা করেছেন। আপনারা শুনছেন তো, এইভাবে কিন্তু কখনো ঘোষণা করেননি। যেন হাঁপাচ্ছেন, তাড়াতাড়ি করে বলতে পারলে বাঁচি। জানি না কিসের এত তাড়া। কালকে তো দেখেছেন আপনারা, শুভেন্দু অধিকারী তো নবান্নে ঢুকে পড়েছিলেন। আবার এরকম কোনো আশঙ্কা করছেন কিনা, মনে হচ্ছে সরকারি যারা কর্মচারী, যারা মুভমেন্ট করছেন অন্যান্য জায়গা থেকে, তারাও না আবার, বা আরো পলিটিক্যাল লোকেরা না একসঙ্গে আবার নবান্নে ঢুকে পড়েন। সুতরাং বাবা গদি বাঁচাতে হবে, চলো কিছু একটা ঘোষণা করে দিই। কিন্তু এই ঘোষণা তো ঘোষণা না, এটা ভিক্ষে দেওয়া। এটাতে কখনো শান্ত হয় তারা? মানে এই মুভমেন্ট কখনো শান্ত হয়, বা ওনারা কখনো শান্ত হন? ওনারা বলেছেন যে আন্দোলন জারি থাকবে, কাল থেকে নবান্ন বাস স্ট্যান্ডে ধর্ণা হবে। দর্শক কি বলবেন? যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ।